সামনে ডাকসু নির্বাচন, যে কোনোভাবে শিবিরের রেকর্ড খারাপ করতে হবে, নাইলে ডাকসু নির্বাচনে শিবির বিশাল একটা জায়গা দখল করিয়া ফালাইতে পারে। এই জন্য শিবির যে ঢাবির প্রত্যেক হলে হলে একটা করে পানির ফিল্টার দিয়েছে, ওই পানির ফিল্টার ভাঙবি কে? ওটাও কেন শিবির করে? হ্যাঁ, একটা অচেতন পদার্থ, ওইটাও কেন শিবির করে? যে কোনোভাবে যে কোনো মানুষ ওই পানির ফিল্টার ব্যবহার করছে, ওই পানির ফিল্টার দিয়ে পানি খাইছে। হ্যাঁ, সেই জন্য কি ওই পানির ফিল্টারটাও ভাঙ্গে লাইতে ওটা শিবির দিয়েছে হইতে? হ্যাঁ, মানে যেই থালে খাবি তোরা ওই থালি ফুড়া হরবি, এটা কেমন কথা? তাহলে এই যে শেখ হাসিনা যে দেশে বহুত ঘর দেশে, ছোট ছোট ঘর দেশে, মানে ওই ঘরে যারা থায়, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা পালাই গেছে, এই জন্য কি ঘরে যারা থায় ওই ঘরে কি আগুন দেবে? নিজেকে ঘরে, নিজেকে ঘরে কি ওই লোককে নিজেরা আগুন দেবে? তাহলে থাকবে কোথায়? শিবিরের রেকর্ড খারাপ করবি, বেশ ভালো কথা, যৌক্তিকভাবে কর। একটা ভালো কামের খারাপ রেকর্ড বার করবি কেমনে? যেটা প্রকাশ্যে দিবার লোকে চোখের সামনে একটা পানির ফিল্টার দেশে, ওইটা ভাঙ্গি চুরি হালাই দিয়া কি চাও? শিবির এই এই সংগঠন এই চলবে না, এই হলে এইসব সংগঠন চলবে না। মানে তোরা নিজেরা তো ভালো কিছু করতেই পারবি না, কেউ একজন ভালো কিছু করবে ওইটারও তোরা বিরোধিতা করবি, ওইটারও তোরা ভাঙ্গি চুরি নষ্ট করবি। ওই কথায় কয় না যে তোর লগে না পারি তোর গুড় লগে তো পারমু, শিবিরের লগে পারবি না। এখন আজকে শিবিরের দেওয়া পানির ফিল্টার ভাঙছ, মানে ছাগল কোথাকার তোরা নাকি সাধারণ শিক্ষার্থী? আসলে সাধারণ শিক্ষার্থী কিনা ওইটা একটু পরে দেখাইতেছে। এখন শোনেন, এই যে সামনে ডাকসু নির্বাচন, শিবিরের রেকর্ড খারাপ করার জন্য একটা ভালো কিছু দিয়ে কি খারাপ রেকর্ড তোরা বাইর করতে পারবি? হ্যাঁ, একটা খারাপ কিছু রেকর্ড বাইর কর, যে শিবির অমুক হলে অস্ত্র ঢুকাইছে, অমুক ক্রমে শিবিরের অস্ত্র পাওয়া গেছে, মিডিয়ার সামনে তুলে ধর, তাইলে দেখবি ডাকসু নির্বাচনে শিবির ডাউন, মানে শেয়ার বাজার ধস নামিয়ে যাইবে। কিন্তু একটা পানির ফিল্টার দেশে শিবির, এই পানির ফিল্টারে ভাঙ্গে তোরা শিবিরের মানে রাজনীতি নিষিদ্ধ চাও, শিবিরের গুপ্ত সংগঠন কও, হ্যাঁ, শিবির অস্ত্র আমদানি করে হলের মধ্যে, এইসব কই কোনো লাভ আছে? হ্যাঁ, এখন ঘটনাটা কি দেন, যেই সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরের পানির ফিল্টার ভাঙছে, স্লোগান দিচ্ছে শিবিরের বিরুদ্ধে, এরা সাধারণ শিক্ষার্থী কিনা চলেন একটু পরিচয় করাই দিই। এই যে ছেলেটা সাধারণ শিক্ষার্থী হিসেবে শিবিরের দেয়া পানির ফিল্টার ভাঙ্গিয়া চুরিয়া হল দিয়ে বাইর করে ফালাই দিতে আছে, ওই ছেলেটাই একটু পরে আবার স্লোগান দিতে আছে। এবং ওই ছেলেটায় যে স্লোগান দিয়েছে, ওই ছেলের পরিচয় কি জানেন? আর একটা ভিডিওতে দেখেন, আর একটা ভিডিওতে দেখা যাইতেছে যে সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে এই ছেলেটা হাত মিলাইতেছে, একই পোশাক পরা, একই চেহারা। সময় টিভির প্রতিবেদনে ওইটা দেখা যাইতেছে। মানে এরা একসময় ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, ছাত্রলীগ করতো, এখন সাধারণ শিক্ষার্থী হিসেবে হলে জায়গা নিয়ে এখন মানে ডানও না বামও না, এরা সাধারণ শিক্ষার্থী। তাহলে যে কয় মাঝে মধ্যে যে শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এই কথার যৌক্তিকতা কি আর রয়েছে কন? হ্যাঁ, এরা নিজেরাই তো ছাত্রলীগের লুঙ্গির তলে থাকিয়া এখন সাধারণ শিক্ষার্থী আছে। তাহলে সাদ্দাম ইনান কি দোষ করছে? অগণ্য হলে ঢুকাই দিয়ে সাধারণ শিক্ষার্থী নামে চালাই দিলেই তো হয় প্রত্যেকটা আন্দোলনে। আরো একটা ঘটনা দেন, এই ছেলেরা কইতে আছে যে অথচ এই ছেলেটা দেখে মনে হইতেছে ও সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ার পরে, 1 বছর আগে সাদ্দামের সাথে হাত মিলাইছে, তার মানে ওই সময় ঢাবির স্টুডেন্ট সে। হ্যাঁ, আর এখন হয়তো থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারেই পড়ে। আমিও তো ফাইনাল ইয়ারে পড়ি, আমি যখন মানে কিছুই বুঝি না তখনই দেখি আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ ক্ষমতায়। তাইলে ওই ছেলেটা জানলো কেমনে শিবিরই সর্বপ্রথম এখানে অস্ত্র ঢুকাইছে? ও কি এর প্রত্যক্ষদর্শী? অথচ দেখেন ওই পোলারাও কিন্তু মানে 8-9 সালে বা 7 সালে, 8 সালে 9 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আইছে, তখন ওই পোলারাই কিন্তু দুধের দোয়া শিশু, মানে দুধের দোয়া তুলসী পাতা, দুধ খায় এ সময়। অথচ ও কইতে আছে যে শিবিরই প্রথম এই হলে অস্ত্র ঢুকাইছে। অথচ ও নিজে ছাত্রলীগ করছে, ও নিজে ছাত্রলীগ করে এমন সাধারণ শিক্ষার্থী আছে। আল্লাহর এত ছাগল, তোরা একটা ভালো কামের খারাপ কাম বানাও, তোরা একটা খারাপ কাম পারলে দেয়া অস্ত্র দেখা যায় অমুক হলে শিবির অস্ত্র ঢুকাইছে, ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থিতা বাতিল। আল্লাহর ফলা গজাল ফজাল কুমির জানি।